নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে কথা নিয়ে আলোচনা শুরু হয়েছে সেটা ইউটিউব টিচারদেরকে নিয়ে। ইউটিউব টিচারদেরকে একদম দু কোটির টিচার বললেন, অর্থাৎ 2 টাকার টিচার বলে সম্বোধন করলেন অঞ্জনা ওম কাশ্যপ। আপনারা জানেন যে বহু বড় একটা চ্যানেলের একদম তিনি সঞ্চালিকা হিসেবে কাজ করেন, কিন্তু সেই সঞ্চালিকা যখন ইউটিউবে খান স্যারেদের মতন টিচারকে কিংবা বিকাশ দিব্যাকৃতির মতন টিচারদেরকে এই ধরনের সম্বোধন করেন এবং তাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একদম তুলনা করেন, সেটা তো কোথাও গিয়ে এই মুহূর্তে আলোচনার একটা বিষয় হবেই। এই যে ইউটিউবের যারা টিচার, ইউটিউবে যারা এসে কন্টেন্ট তৈরি করছেন বা পড়াচ্ছেন, একদম সরাসরি একটা টপিক সম্বন্ধে এক্সপ্লেন করছেন, তাদেরকে দো করিকা এই কথাটা বলে ওয়ার্ডলেস যেমন ভাবে বলেছেন, ঠিক তেমন ভাবে বিগ ফ্রডস এই কথাটাও বলেছেন। একজন টিচার সম্বন্ধে যিনি ফ্রিতে এসে ইউটিউবে পড়াচ্ছেন, যিনি কোনোভাবে কোনো টাকা চাইছেন না, ইউটিউবের যদি কোনো অ্যাডস চলে আসে সেটার থেকে তিনি যদি আর্ন করেন সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনি কোনো টাকা চাইছেন না। আমরা এখনো পর্যন্ত দেখিনি যে কোনো শিক্ষক তিনি ইউটিউব ভিডিওর মধ্যে বলছেন যে আমাদেরকে টাকা দিন। এই যে বিষয়টা, এই অবশ্যই একটা নোবেল কাজ তারা করছেন, প্রতি মুহূর্তে মানুষকে তৈরি করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে কি সমাজ থেকে এইভাবে একদম দো করিকা বলে ওয়ার্থলেস এবং তার সঙ্গে বিগ ফ্রডস, অর্থাৎ তারা ফ্রড করছে মানুষের সঙ্গে, বিশাল বড়ভাবে ফ্রড করছে, এই ধরনের কথা বলা কি কখনো শোভা পায়? এই মুহূর্তে এটা নিয়েই কিন্তু সারা দেশ জুড়ে চর্চা চলছে। অভিনয় স্যার থেকে শুরু করে খান স্যার প্রত্যেকেই এটার বিরোধিতা করেছেন তাদের সোশ্যাল মিডিয়াতে এসে। সেই ভিডিও আমরা দেখাতে পারবো না, ইউজেবল নয় বলে, কিন্তু অবশ্যই এই বিষয়টা কিন্তু গুরুতর, এই বিষয়টা কিন্তু এড়িয়ে যাওয়ার মতন নয়। একদম আপনাদের বলি আগে যে অঞ্জনা ওম কাশ্যপ কি বলেছেন, তার ভিডিও তো আমরা দেখাতে পারবো না কপিরাইটের জন্য, কিন্তু তিনি বলছেন in a recent debate, একদম লেখা আছে দেখুন, in a recent debate on examination malpractices, Kashyap had described popular YouTube star teachers, একদম কোট আনকোট স্টার টিচার্স as explainers, অর্থাৎ ইউটিউবে যারা টিচিং করেন তারা আদপে টিচার নয়, তারা এক্সপ্লেনার্স, তারা এক্সপ্লেন করেন। who run their platforms like a business, তারা তাদের ইউটিউব চ্যানেলটাকে একটা বিজনেস হিসেবে দেখেন। এবং তিনি তারপরেও বলছেন, she said many of them use simplified teaching formats, sensational titles and online reach to build large audiences and then begin commenting on issues beyond their academic domain। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণভাবে আপনার একটা জায়গা লক্ষ্য করুন, তিনি কি বলছেন। তিনি বলছেন যে এই সমস্ত ইউটিউবের যারা পড়ান তারা এসে সামগ্রিকভাবে তাদের একটা লার্জ নাম্বার অফ অডিয়েন্স তৈরি করেন এবং তার পরবর্তীতে অডিয়েন্স তৈরি করার পরবর্তীতে যখন দেখেন যে প্রচুর ভিউজ হচ্ছে, তখন কন্টেন্টে তারা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন যেটা তাদের একাডেমিক ডোমেনের বাইরে। অবশ্যই এই নিয়ে এই মুহূর্তে অঞ্জনা ওম কাশ্যপ কথা বলবেন, সেটা বোধহয় কোথাও এই মুহূর্তে একদম আমরা বুঝতেই পারছিলাম, কিংবা একদম সরাসরি ধারণাই করা যাচ্ছিল। তার কারণ দেশে যখন একদম রীতিমতন প্রাইস হাইক হয়েছে, দেশে যখন টাকার দাম পড়তে পড়তে একদম প্রায় 100 ছুঁই ছুঁই, $1 সমান 100 ছুঁই ছুঁই, তখন সেগুলোকে নিয়ে কেউ কথা বলবে না। পেট্রোলের দাম যখন 114 টাকা প্রায়, তখন সেটাকে নিয়ে কেউ কথা বলবে না। এবং এই মুহূর্তে সম্পূর্ণ আমরা দেখতে পেয়েছি যে একটার পর একটা নিউজ চ্যানেল, একটার পর একটা মিডিয়া হাউস, তারা কি নিয়ে আলোচনা করছে, দিন রাত কি নিয়ে আলোচনা করছে, মেলোডি চকলেট নিয়ে। মেলোডি চকলেট আমরা দেখতে পেয়েছি দেশের প্রধানমন্ত্রী একদম সরাসরি গিয়ে গিফট করলেন এবং তার পরবর্তী থেকে এটাকে নিয়েই আলোচনা চলছে। অঞ্জনা ওম কাশ্যপের শো থেকে শুরু করে প্রত্যেকটা শোতে আমরা দেখতে পেয়েছি মেলোডি কেন এত চকলেটি, সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত এডুকেটররা, যে সমস্ত শিক্ষকরা তারা অনলাইনে পড়ান ছেলে মেয়েদেরকে, একদম সরাসরি তৈরি করেন চাকরি পাওয়ার ক্ষেত্রে, এবং তাদের পড়াশোনা এতটাই সহজভাবে তারা বোঝান যে মানুষ এমনি অ্যাট্রাক্টেড হন, এবং সেইটা দেখেই কোথাও গিয়ে এই মুহূর্তে অঞ্জনা ওম কাশ্যপ তার মতন যারা একদম সেলিব্রিটি স্ট্যাটাস মেনটেন করেন, একদম একটা চ্যানেলের অ্যাঙ্কার, তিনি কিন্তু আদপে চাকরি করছেন, তিনি একটি বেসরকারি চ্যানেলে চাকরি করছেন, এর বেশি আর কিচ্ছু নয়। কিন্তু সেই যে সেলিব্রিটি স্ট্যাটাসটা মেনটেন তিনি করছেন, সেই সামগ্রিক জায়গা থেকে
আদপে যে সমস্যাটা তৈরি হচ্ছে, তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন না, কিন্তু আলোচনা করছেন খান স্যার, কিন্তু আলোচনা করছেন অন্যান্য বহু মানুষজন। ওঝা স্যার আপনারা দেখবেন যে ইউটিউবে একদম খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করেন, এবং বিকাশ দেববিয়া কৃতি স্যার তিনি পড়াশোনা করেন ইউপিএসসির জন্য। তো এই যে মানুষজন একদম প্রতিনিয়ত পড়াচ্ছেন, আমরা এছাড়াও বিভিন্ন মানুষকে দেখতে পাই যে যারা একদম আইআইটির জন্য পড়ান, অলোক পান্ডে যিনি ফিজিক্স ওয়ালা তৈরি করেছেন। এই বহু মানুষজন, তাদের যে অবদান সমাজে, এবং সেই জায়গা থেকে তারা যদি সামাজিক কোনো একটা বিষয় কোনো কিছু বলেন এবং সেটা যদি মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পায়, তাহলে কেন এই সমস্ত বড় বড় যারা একদম এই আলোচনাগুলো থেকে সরে আসে মিডিয়া হাউস, তারা কেন এতটা ভয় পাচ্ছে? তারা কোথাও গিয়ে তাদের মতন কাজ করছে, এবং যারা এডুকেটেড, যারা ইউটিউবে বক্তব্য রাখছেন, তারা তাদের মতন কাজ করছে। এবং সেই জায়গায় একদম আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, অপারেশন সিন্দুর যখন হয়েছিল, তখন এই ধরনের চ্যানেলগুলো কিভাবে একদম মিথ্যে পরিবেশন করেছিল আপনাদের সামনে, ফেক নিউজ আপনাদের সামনে প্রতিনিয়ত সেটা ডেলিভার করেছিল, এবং সেই জায়গা থেকেই একদম সরাসরি পাকিস্তানে আমরা দেখতে পেয়েছিলাম এখনো পর্যন্ত বিভিন্ন সময় এই ভারতবর্ষের সেই নিউজ চ্যানেলগুলোকে নিয়ে, সেই ক্লিপিং গুলোকে নিয়ে ঠাট্টা তামাশা করা হয়। তো এই যে জায়গাগুলো সামগ্রিকভাবে তৈরি হয়, সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের এই যে অ্যাঙ্কাররা, তারা কি পারবেন আদৌ আধ ঘন্টা 30 মিনিট 30 মিনিট এই খান স্যারের সঙ্গে বসে বক্তব্য রাখতে, 30 মিনিট ওঝা স্যারের সঙ্গে বসে বক্তব্য রাখতে, যে কোনো একটা টপিকের ওপর, যে কোনো পলিটিক্যাল ফিল্ডের টপিক হতে পারে, ভারতবর্ষের পলিটিক্যাল ফিল্ডের যে কোনো টপিক হতে পারে, ভারতবর্ষের সংবিধান তার উপর হতে পারে, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা তার উপর হতে পারে, ভারতবর্ষের হিস্ট্রি তার উপর হতে পারে, যে কিছুর ওপর এই অঞ্জনা ওম কাশ্যপ কিংবা অন্য যে কেউ বড় বড় যারা সঞ্চালক রয়েছেন, তারা কি এই খান স্যারের সঙ্গে কথা বলে পারবেন? তারা কি এই ওঝা স্যারের সঙ্গে কথা বলে পারবেন? এটা সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে কিন্তু একটা ডিজিটাল মুভমেন্ট যেভাবে এগোচ্ছে ভারতবর্ষে, মানুষ ইউটিউবারদেরকে বেশি ভরসা করছেন, সেটা এই মুহূর্তে কিন্তু একটা বাস্তবিক চিত্র। এবং সেখানেই কোথাও গিয়ে কিন্তু এই যে গদি মিডিয়া, এই যে বিভিন্ন একদম কোম্পানি গুলো সবসময় একটা সাজানো ন্যারেটিভ দেখায়, সেটার বাইরে গিয়ে কেউ যদি প্রশ্ন করে যে নিট পেপার লিক হলো কেন, এখনো পর্যন্ত দেশের শিক্ষামন্ত্রী তিনি ইস্তফা দিচ্ছেন না কেন, এখনো পর্যন্ত যে প্রচুর মানুষজন রাস্তায় নামছে, তাদের সম্পূর্ণ দোষটা কি ছিল, এই যে উত্তরপ্রদেশে এসএসসি পরীক্ষাটা ক্যান্সেল হলো, সেখানে কার সমস্যা ছিল? স্টুডেন্টদের কোনো সমস্যা ছিল নাকি? যারা অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছিলেন 819 জন একই সেন্টারে গিয়ে বসবে, যেখানে ক্ষমতাই হচ্ছে 399টা, সেই এসএসসি ডিপার্টমেন্টের সমস্যা ছিল? এই প্রশ্নগুলো যখনই কেউ তুলতে যাচ্ছে, তখনই এই ধরনের একদম সরাসরি বক্তব্য রাখা হচ্ছে নিউজ চ্যানেলের অ্যাঙ্কারদের মাধ্যমে, যে তারা 2 টাকার শিক্ষক, তারা 2 টাকার এক্সপ্লেনার বলা হয়েছে, তাদের শিক্ষকও বলা হয়নি, একদম সরাসরি বলা হয়েছে যে তারা স্টার টিচার এবং তারা এক্সপ্লেনার, সেই হিসাবে বক্তব্য রাখা হয়েছে, এবং তারা মানুষকে গ্যাদার করে। আদপে ঘটনা অ্যাকচুয়ালি কি, মানুষ যখন এই ইউটিউবের ভিডিওগুলো আপনারা দেখছেন বা যে কোনো চ্যানেলের ইউটিউবের ভিডিও দেখছেন, তাতে ভিউজ প্রচুর বাড়ছে, এবং ভিউজ যখন বাড়ছে, তখন আপনাদেরকে বলি, যে কোনো নিউজ মিডিয়া হাউসের সামগ্রিক যে কাজটা, কোন ইউটিউব চ্যানেল, কোন ইউটিউবার, তাদের সারাদিনে ভিউজ কত হলো, ভিউয়ারশিপ কত হলো, সেটাকে নিয়ে তারা সারাক্ষণ চর্চা করে। তাদের থেকে যদি কারো ভিউয়ারশিপ বেড়ে যায়, একজন ইন্ডিভিজুয়াল ইউটিউবার, ধরুন ধ্রুব রাঠির ইউটিউবের যা ভিউয়ারশিপ, সেটা বহু যে নিউজ চ্যানেল মিডিয়া তাদের যে ভিউয়ারশিপ তার থেকে বেশি। তো সেই জায়গাগুলো তো অবশ্যই তাদের কোথাও গিয়ে ধাক্কা লাগছে, এবং তাই জন্যই কি এই ধরনের বক্তব্য। খান স্যার, তাকে যত মানুষ পছন্দ করেন, প্রতিনিয়ত পছন্দ করেন, বহু মানুষ তারা পরীক্ষা দেন না বা পরীক্ষা দেওয়ার বয়সেও নেই, কিন্তু তারা খান স্যারের প্রত্যেকটা এপিসোড দেখেন, এই ধরনের মানুষকে আমরা চিনি। তো সেই ধরনের মানুষ যারা 50 বছর 60 বছর বয়সে গিয়ে খান স্যারের থেকে কিছু জানতে চাইছেন, জ্ঞান আহরণ করছেন, তাদের যে ভিউয়ারশিপটা একদম নর্মাল গদি মিডিয়ার থেকে সরে গিয়ে ইউটিউবে শিফটেড হয়ে যাচ্ছে, সেইটা নিয়ে কি সমস্যা?
আমরা জানি না, তবে এই ধরনের মন্তব্য খান স্যার থেকে শুরু করে অভিনয় ম্যাথস বলে যে অভিনয় স্যার রয়েছেন প্রত্যেকেই এটার ঘোরতর বিরোধিতা করেছেন এবং এদেরকে বিগ ফ্রডস বলছেন। এটা কিসের ভিত্তিতে বলছেন আমরা সত্যিই জানি না। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদেরকে সাহায্য করতে পারেন। ধন্যবাদ।